ও বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি। এখানে আমি বাজার থেকে এরকম সাইজের কয়েকটা পাবদা মাছ পেয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছি। এই মাছগুলো দিয়ে আপনাদের সাথে আজকে দুর্দান্ত রেসিপিটা শেয়ার করব। চলে যাচ্ছি রান্নার কাছে, তারপরে স্টার্ট করব। পাবদা মাছ কাটা কিন্তু খুব সোজা, কারণ এই মাছটা তো আঁশ থাকে না। আর এই মাছটার কিছু কাটার মতন না, শুধু মাথাটা থেকে কানকোটা কেটে আর এই সাইডের পাখনাগুলো কেটে নিলেই মাছটা কাটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সাইডের পাখনাটা কেটে নিয়েছি। এবার এখান থেকে এইভাবে কেটে কানকোটা বাদ দিয়ে দিই। কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। মাছ যত ভালো করে ধোয়া হয় মাছের কিন্তু টেস্টটা তত বেশি ভালো হয়। দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদ। কড়াইটা বসিয়ে নিলাম। দিচ্ছি সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে সমান পরিমাণে বেটে নিয়েছি। এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন,
হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবারে জল অ্যাড করছি। এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এখানে কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে পাবদা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। আপনারা বাড়িতে এই ধরনের যদি পাবদা মাছ রেসিপি তৈরি করেন অবশ্যই ভালো লাগবে। তাছাড়া পাবদা মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে এটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন পাবদা মাছের এই রেসিপিটা। আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। রেসিপিটাতে একটা লাইক করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকটা নতুন ধরনের অন্য কোনো রান্না।